সৌদিয়ান রিসোর্টের ভিতরে। আর এই ভিতরটা সম্পূর্ণটা আমি আপনাদেরকে দেখাবো। এই ভিতরের যে ডেকোরেশনটা কত সুন্দরভাবে করা হয়েছে। আর এখানকার যে মূলত মানে যে সিস্টেমটা সম্পূর্ণটা দেখলে অবাক হবেন, কারণ এই সৌদিয়ান রিসোর্টের সম্পূর্ণ যে ক্যাটাগরিটা রয়েছে এটা মেনটেন করা হয়েছে একটা অ্যাকোরিয়াম টাইপের। কারণ এটার চতুর্পাশে কিন্তু গ্লাস। আমি আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। এই যে এখানে হচ্ছে টোটালটাই কিন্তু আপনার গ্লাস, সম্পূর্ণটা হচ্ছে গ্লাস দিয়ে করা। আর গ্লাসের এই যে মানে মেন যে বসার যে পজিশনগুলো কিন্তু এইভাবে করা হয়েছে। এখানে সুন্দর একটা টেবিল আকারে দেওয়া আছে। আর এখান থেকে আপনার হচ্ছে সম্পূর্ণ আপনার হচ্ছে এই যে এখানে লাইটিং সিস্টেম আছে। আর এখানে এত সুন্দর করে ডেকোরেশনটা করা হচ্ছে, যদিও এটা এখনো চলমান, কারণ এটা কিন্তু এখনো কাজটা কমপ্লিট হয়নি। কারণ রিসেন্টলি 27 তারিখে এটার শুভ উদ্বোধন হবে 27 তারিখে। তো ভাবলাম যে 27 তারিখের আগেই মানে এখন কি পর্যায়ে আছে এটা আপনাদেরকে একটু দেখাই। আর এখানে দেখতে পাচ্ছেন যে এটার গভীরতা মোটামুটি অনেক ভালো, অনেক দূর পর্যন্তই আছে। আর এটার ভিতরে সম্পূর্ণটা কিন্তু পানি থাকবে, মাছ থাকবে, বিভিন্ন প্রজাতির মাছ থাকবে। যে মাছ কিন্তু আপন গতিতে কিন্তু তারা এখানে চলাফেরা করবে, ঘুরবে, এবং এখানে কিন্তু তার পাশাপাশি মানুষজন সেটা দেখবে আর এনজয় করবে। তবে মোটামুটি এই উদ্যোগটা নেওয়ার কারণে অনেক অনেক সুন্দর একটা মোমেন্ট উপভোগ করতে পারবে, বিশেষ করে যারা অডিয়েন্স আছে। তো সব কিছু মিলে অনেক সুন্দর একটা দৃশ্য আর কি এখানে দেখা যাবে, পরিপূর্ণতা যখন রূপ পাবে তখন। আর আমি এখন আছি ভিতরে, দেখতে পাচ্ছেন। আর সম্পূর্ণ জায়গাটা জুড়ে মোটামুটি অনেক সুন্দর। আর উপরে সিলিংয়ের যে ব্যবস্থাটা আছে মোটামুটি অনেক সুন্দর। আর এখানে একটা লাইটিংয়ের ব্যবস্থাটা হয়তো আরও সুন্দর করে করা হবে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু আপনাদেরকে ভিতরে দেখাই। এটা কিন্তু দেখেন একটা বিষয় একটু খেয়াল করেন। এটা কিন্তু একটা পাতা, মানে একটা পাতা শেপে বানানো, ঠিক আছে? একটা পাপড়ি মতো। আপনি জাস্ট এখান থেকে নামবেন আপনার প্রিয়জনকে নিয়ে বা ফ্যামিলি নিয়ে আপনি এখানে সুন্দর মতো ঘুরতে পারবেন। আপনি জাস্ট এখানে আসবেন, এসে এখানে বসতে পারবেন। এখানে টেবিল আছে, টেবিলটা মুভ করা যায়। আপনার যেদিকে মন চায় কমফোর্ট অনুযায়ী আপনি মুভ করে এদিক ওদিক নিতে পারবেন। মানে টেবিলের ব্যাপারটা হচ্ছে আপনি মানে মুভ করতে পারবেন, আপনার যেদিকে সুবিধা হয় সেদিকে নিতে পারবেন। আর এই পাশেও বসার জায়গা আছে। আর এখান থেকে সিঁড়ি আছে 3টা ধাপে, মানে চতুর্থ ধাপে আপনি উপরে উঠতে পারবেন। 1 2 3 4, মানে চতুর্থ ধাপে উপরে। তো সবগুলোতেই সেম এরকম। এটাও দেখেন, এটার শেপটা আলাদা। এটা একটু মানে ডি শেপে। তারপরে ওখানে কিছু আছে বৃত্ত। তো এভরিথিং এরকম টুকটাক অনেক কয়টাই আপনার হচ্ছে এখানে শেপ দেওয়া আছে। তো মোটামুটি কয়েকটা শেপে আছে। আর ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। তো আমরা সাইডে আরেকটা দেখতে পাচ্ছি, ওইটার ভিতরে একটু ঘুরে দেখে আসি কেমন। এটা হচ্ছে বাইরের দৃশ্যটা। এখন যেটা দেখালাম এটা হচ্ছে বাইরের দৃশ্য। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সৌদিয়ান রিসোর্টের ঠিক মানে পিছন সাইডে। মানে সৌদিয়ান রিসোর্টটা হচ্ছে রাস্তার পাশে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পিছন সাইড। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে বিশাল যে রেস্টুরেন্টের যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, একবারে কিন্তু সম্পূর্ণটা কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আর এইটা হচ্ছে পিছন সাইড এখন যেখানে আছি, এ যেন বিশাল এক কর্মযজ্ঞ। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় মানে কাজ কিন্তু চলমান, কারণ যেহেতু এটা হচ্ছে 27 তারিখে গ্র্যান্ড ওপেনিং। তো এটা হচ্ছে ওপেন হবে 27 তারিখে। আর এখানে সম্পূর্ণটা হচ্ছে দেখেন কত সুন্দর করে মানে কাজগুলো করা হচ্ছে, মানে এখনো কিন্তু কাজ চলমান, কারণ কাজ এখনো শেষ হয়নি। 27 তারিখে যত গ্র্যান্ড ওপেনিং, হয়তো আর 3-4 দিনের মধ্যেই হয়তো এটা কমপ্লিট করবে। আজকে আজকে যেহেতু 22 তারিখ, কারণ 22 23 24 25, হয়তো 25 তারিখের মধ্যে হয়তো কাজগুলো প্রায় গুছানো হয়ে যাবে। কারণ যে পরিসরে যে গতিতে কাজগুলা করা হচ্ছে সম্পূর্ণভাবেই কিন্তু তারা কমপ্লিট করার চেষ্টা করছে। আর আমরা হয়তো 27 তারিখে গ্র্যান্ড ওপেনিংয়ে আসার চেষ্টা করব, যদিও আসলে সময় সুযোগ হবে কিনা বলতে পারছি না। কারণ যদি না হয় কিছু করার নেই, আমরা পরবর্তীতে হয়তো গ্র্যান্ড ওপেনিং না হলেও আমরা আবারও হয়তো এসে আপনাদেরকে আপডেট ভিডিওটা জানাবো, তবে আসার চেষ্টা করব। আর এখানে সম্পূর্ণটা দেখতে পাচ্ছেন, এখানে যে খনন করা হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ সুইমিং পুল। এটা সুইমিং পুলের ব্যবস্থা করা আছে। এইটা সুইমিং পুল এবং ওই পাশেরটাও
ভাই, শেয়ার দিয়ে দেবেন। এটা তো আপনার খালি পেয়ে হচ্ছে যাবো নে। এটা তো সুইমিং পুল হবে, হ্যাঁ। তাহলে ওই পাশেরটা? ওই পাশেরটা হলো এই বিল্ডিং এ যাবতীয় যে বৃষ্টি টিষ্টি হলে যেসব পানিগুলো হ্যাঁ হ্যাঁ, তো একটা রাখার তো জায়গার আচ্ছা, প্রয়োজন আছে, ওই পানিটা এখানে আসবে। আর ওই যে ওই সামনে যে মাছ টাছ আছে ওখানকার অ্যাকোরিয়ামের পানিটা সিস্টেম। এখানে আচ্ছা আচ্ছা, ই মানে করা। ফিল্টারিং হবে আর কি। ফিল্টারিং। বুঝতে পারছি। সামনে যে কফি হাউস আছে, কফি হাউসের পানি জায়গায় মাছ থাকতো তো ওখানে। এবার বৃষ্টি মিষ্টি হলে ওই পানিটা এখানে খাবে। তাহলে এখানে আপনার হচ্ছে মানে যদি একটু বলতেন মানে আর কি কি হচ্ছে যেটা এখনো হওয়া বাকি, যেমন এই যে এই একটা ঘর দেখতে পাচ্ছি, ওইটা কিচেন, ওইটা রান্নাঘর। ওগুলো সব গোসলখানা থাকবে, যে এখানে যারা হলো যে আচ্ছা, তারা ওইগুলা গোসল মানে টোসল করবে। ড্রেসিং রুম থাকবে আর কি, হ্যাঁ। হ্যাঁ, মানে পোশাক মোশাক চেঞ্জ চেঞ্জ করার চেঞ্জ জন্য করবে ওখানে আর কি। রুমগুলো হচ্ছে, বাথরুম আছে। আচ্ছা, আর এটা তো দোতলায় রান্নাঘর ওঠেন। দেখলাম। এটা হলো আপনার সুপার রান্নাঘর। শাপ আছে। একটা আচ্ছা সুপার আচ্ছা, শাপ। সুপার শপও আছে। তাহলে বিগ ওই, বাজার এক কথায়। হ্যাঁ বুঝতে পারছি। আর মসজিদ আছে, নামাজ পড়ার ব্যবস্থা আছে, কমিউনিটি সেন্টার আছে, তাহলে এটার ব্যবস্থা আছে, উপরে সব ফ্ল্যাট বাসা, আবাসিক থাকার জায়গা। তো মোটামুটি এখানে যারা দূর দূরান্ত থেকে আসবে অবশ্য ভালো একটা ফ্যাসিলিটি উপভোগ করতে পারবে, কারণ হ্যাঁ, সব এরকম রকম ভাবে, হ্যাঁ এরকম ভাবে হয়তো আমাদের এই আশপাশে এখনো হয়নি। না না, এটাই আমাদের হচ্ছে চুয়াডাঙ্গা ফার্স্ট, জেলায় নাই। চুয়াডাঙ্গা জেলায় নাই। কারণ তো এরকম সুন্দর তো জায়গা আমরা আমাদের আশপাশ জেলায় আমরা তবে দেখি। এখন এই জায়গাগুলো এখনো কাজ যেমন কমপ্লিট হয়নি, তো আশা করি যখন কমপ্লিট হয়ে যাবে সুন্দর একটা ভিউ আমরা হ্যাঁ পাবো। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তো আমরা অপেক্ষায় আছি সেই আর আমাদের হলো মূল টার্গেটই হলো যে মানুষ যেন বলে যে না জায়গাটা অনেক সুন্দর। এটা তো অবশ্যই, কারণ করলে তাদের মন মতো করেই করতে হ্যাঁ। হবে। সৌদি তারা, থাকে তো, হ্যাঁ সৌদি আমাদের থাকে। পরিবেশে এখানে মানে সৌদিয়ান রিসোর্ট নাম দিয়েছে। আচ্ছা আচ্ছা, সৌদিয়ান মানে সৌদিয়ান মতনই করবে এই জায়গা। যাক সমস্যা নেই, কিন্তু আমরা যে পরিমাণের কাজের যে উদ্যোগ দেখছি আসলে এটা খুবই সুন্দর হবে, যদি এখনো কমপ্লিট হয়নি, তবে কমপ্লিট হলে আমরা সম্পূর্ণটা ভালোভাবে দেখতে পারবো। তবে এখানে হচ্ছে যেহেতু এটার উপরে তো আরো কাজ করা হবে না, হ্যাঁ, এর উপর ঢালাই কাজ হবে করা নাকি? এখন এই যে সোলিং গুলো করা হচ্ছে। এর ঢালাই দিবে নাকি উপরে? না, এর উপর ঢালাই দিলে পরে জিনিসটা মানাবে না বলে মানাবে না, এটা- হ্যাঁ হ্যাঁ। এই এই যে ফাঁকে যে মশলাগুলো যাবে এগুলো এরকমই থাকবে। ও আচ্ছা যেহেতু আচ্ছা। এখানে পানি থাকবে, পানি টানার মতো একটা পরিবেশ ও আচ্ছা আচ্ছা, মানে এই যে এখানে ঢালাই দিলে করছে পানি না? টানবে না। হুম। আর এভাবে ইট দিলে ইটে পানি টেনে নেবে, যে কারণে এভাবে করে। ও আচ্ছা, জাস্ট মশলাগুলা ভিতরে ঢুকাই দেওয়া হবে, হ্যাঁ? হ্যাঁ, দিয়ে ইটগুলো আটকায় আচ্ছা। দেওয়া হবে। ওই সামনে আরাম করে সরাম নাই। যেন পানি পড়লে পানিটা যেন ইটে টেনে নেয়, দিয়ে একবারে নিচে মাটি। বুঝতে পারছি। তো এটাও কি এরকম উঁচা হবে? না, না, এটা এরকমই আমার নিচ? ছবি নোটে নিচ থাকবে, যেহেতু এটা রাস্তা। আর এটা হলো সুইমিং পুলের যে মানুষজন এখানে গোসল টোসল এই করবে, এখানে বসবে। এখানে হয়তো টুল সিস্টেম করা হবে এটা। হতে পারে এখানে ও ফুল গাছ আচ্ছা, ফুল থাকবে। গাছ লাগাবে, আর এটা সৌন্দর্য করে আপনার এখান থেকে হাঁটা চলা করবে মানুষ। আর এটা পুরো বরাবরই চাল হবে। আর এই জায়গাটা, এই জায়গাটা, চাল দেয়া আছে। এই জায়গাটা এই জায়গাটা হলো সোলিং করে দেবে। সোলিং হবে, কিন্তু উপরে চাল হবে। চাল হবে। আহ, এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ থাকবে। মানে একটা প্রদর্শনীয় একটা জায়গা হিসেবে হ্যাঁ, এখানে করবে দেখা আর যাচ্ছে কি। দোলনা ফোলনা থাকবে। বুঝতে পারছি। মানুষজন তবে বাচ্চাদের জন্য কোনো আকর্ষণীয় কিছু নেই, আকর্ষণীয় বাচ্চারা জিনিস এখনো অবধি এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত এটা মানে বলা যাচ্ছে না আর কি। আর এই জায়গাটাতে মানে এটা দেওয়ার কারণ আবার এটা হলো ওই যে ওখান দিয়ে মানুষজন আসবে, এই যে মানে পানি ফুল টানি টুল খাওয়ার লাগাবে, জন্য। টপ থাকে, রাখবে মনে এটা হয়। এটা তোমার কি করবে জানো, আমার যতটুকু ধারণা সুইমিং পুল এরিয়াতে এটা একটা পিকনিক স্পট টাইপের করবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মানে picnic spot মোটামুটি type যেন এর। হচ্ছে পার্কিং এরিয়াটা দেখে আমি বুঝতে পেরেছি যে এটা পিকনিক স্পট করবে। মোটামুটি যেন বিভিন্ন স্কুল কলেজ থেকে এখানে আসে, বাৎসরিক যে অনুষ্ঠানটা করে সেটা যেন এখানে করে, এই জন্য এত বড় এরিয়া নিয়েছে। পরবর্তীতে হয়তো আরো বাড়াইতেও পারে। হ্যাঁ, আরো বাড়াতে পারে, ওনার চিন্তা ভাবনা আছে, আশপাশের জমি পেলে উনি নিতে। যাক, প্রথম অবস্থায় ওনার যে উদ্যোগ সফল হইলে ইনশাল্লাহ এটা আরো না, হয়তো দোয়া বড় করি, করবে। আমরা অবশ্যই দোয়া করি, আমাদের এলাকাতে ভালো কিছু হলে আমাদের জন্যই তো ভালো। তো আমরা করতে পারবো। উপরে শুনলাম যে সুপার শপ আছে, হ্যাঁ, তো super ওইটাও big আমরা shop একটু, আছে। হ্যাঁ একটু দেখবো। তো আমরা একটু উপরের দিকে যাই, উপরের দিকে গিয়ে উপরের ভিউটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে বর্তমানে এই যে আমি এখন আছি দ্বিতীয় তলায়, তো দ্বিতীয় তলা থেকেই হচ্ছে এরকম ভিউ, মোটামুটি খুবই সুন্দর। বা হচ্ছে কোনো ফুড গার্ডেন এটা হচ্ছে মসজিদ, এটা হচ্ছে মসজিদ। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মসজিদ, কারণ মসজিদের নিচে হয়তো শপ আছে। তো এটা যেহেতু এখনো কাজ চলমান, তবে 27 তারিখে, আচ্ছা আমি একটু দেখাই মসজিদের ভিতরটা। আসলে মসজিদের ভিতরটা দেখতে খুবই সুন্দর। না, ভিতরে প্রবেশ করছি না, আমি এখান থেকে একটু দেখাই। এই হচ্ছে ভিতরের দৃশ্য, আর এই পাশটা আছে হচ্ছে,
এটা হচ্ছে অজুখানা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কত সুন্দর না? অনেক দারুণ, অনেক দারুণ। এটা হচ্ছে অজুখানা করা আছে এখানে, কিন্তু সিস্টেমটা এত সুন্দর করছে, মানে অসম্ভব সুন্দর। মানে এরকম সিস্টেম আসলে মানে খুবই কম চোখে পড়ে। মানে একেবারে ওনার যে উদ্যোগ, যে আসলে যেভাবে পরিপাটি করে সাজানোর যে মনোরম যে পরিবেশটা, সম্পূর্ণটাই কিন্তু একটু অন্যরকম। তো এখানে পানিও কিন্তু রেডি, মানে সবকিছু, মানে মসজিদটা এখন হয়তো এখানে নামাজ কি শুরু হয়েছে? নামাজ পড়ানো, আচ্ছা, নামাজ পড়ানো হয়। আর এখানে ওয়াশরুম আছে, এখানে সিরিয়াল করে ওয়াশরুম করা আছে। আর এটা হচ্ছে বেসিন, যারা হাত মুখ ধুতে চায় এখানে হাত মুখ ধুতে পারবে। হ্যাঁ, তো এই হচ্ছে দ্বিতীয় তলায়, মানে দ্বিতীয় তলাতে আপনার কি কি দেখতে পারবেন এটাই দেখালাম। আর এখান দিয়ে হচ্ছে এই পাশটা কি আছে, এই পাশটা রুম মতো, তবে আচ্ছা, ও এটা মেবি হচ্ছে বেলকনি টাইপের। কারণ এখান থেকে হয়তো ভিতর থেকে এটা খুলতে হবে নাকি, এখানে খোলা যাবে না, এটা ভিতর থেকে, এটা মানে রুম, মানে রুম না, তবে এটা কি আসলে দেখার দরকার। গেস্ট হাউস টাইপের হয়তো। তালা দেওয়া, ওই যে খুলছে। ও আচ্ছা, এটা হচ্ছে মূলত ভিতরের প্রবেশ। তবে এটা কি এমনি হচ্ছে কোনো চেয়ার টেবিল দেওয়া হবে এখানে? মানে এটা হচ্ছে ওই কি বলে এটাকে, মানে বিভিন্ন প্রোগ্রামে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তাদের জন্য, মানে কমিউনিটি সেন্টারের মতো আর কি। আসসালামু আলাইকুম। এটা এই ফ্লোরটা তো কমপ্লিট, মানে এখন পরিষ্কারের কাজ চলছে আর কি। আচ্ছা, তো এখানে সবটাই কিন্তু মানে এত সুন্দর করছে, আর এখানে কিন্তু সিসিটিভি দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত করা। এখানে এত পরিমাণে সিকিউরিটি রাখা হয়েছে, মানে এই জিনিসটা ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ছবি দেখা যাবে না কেন, সমস্যা নেই। তবে এটা হচ্ছে কমিউনিটি সেন্টার হবে এটা। হ্যাঁ হ্যাঁ, কারণ এটা কমিউনিটি সেন্টারই হবে। অনুষ্ঠানে, রাইট, অনুষ্ঠান হলে এখানে এসে তারা খাওয়া দাওয়া করবে এরকম। আচ্ছা, তো আমরা হচ্ছে এই পাশটাতে আসলাম, এখান থেকে কিন্তু বাইরের দৃশ্যটা এইভাবে দেখা যাবে, মানে খুবই সুন্দর কিন্তু দৃশ্যটা দেখতে পারবেন এখান থেকে। আর এটাতে গ্লাস দেওয়ার কারণে কিন্তু বাইরে যে ধুলাবালি, ওইটা আসার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আর এটা যেহেতু নতুন, এইগুলা এটা নিচে নামাতে হবে। হ্যাঁ, অনেক টাইট এটা, কারণ যেহেতু নতুন তো আসলে এই জন্য এগুলা মানে না খুললে থাক, সমস্যা নেই, খোলা লাগবে না। এই হচ্ছে এটা দ্বিতীয় তলায়, মানে এটা হচ্ছে গ্রান্ড 2, মানে এটা হচ্ছে ফ্লোর 2, এবং এটা টোটাল 3 তলা, টোটাল 3 তলা। তো আমরা উপরের দিকে যাব, উপরে গিয়ে দেখবো যে কি আছে। তবে এখানে দরজার ডিজাইন এবং এই পাশে দরজার ডিজাইন, মানে সম্পূর্ণটা মানে এত সুন্দর করে করা। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দরজার ডিজাইন, এটা হচ্ছে দরজার ডিজাইন। আর দরজার কাজগুলোও অনেক সুন্দর। আর এখান থেকে এখন আছে 2 তলায়। তো এটাও আরেকটা রুম, এখানেও হয়তো কিছু করবে। আসলে পরিপূর্ণভাবে সেট আপটা না হলে আসলে বোঝা যাবে না। আর আমি এখন যাচ্ছি হচ্ছে 3য় তলায়। তো 3য় তলা থেকে আমরা 3য় তলার ভিউটা দেখবো, যে এখানে আসলে কি কি করা হয়েছে। আর এখানে আরেকটা বিষয় দেখেন, এখানে কিন্তু দরজাতে লেখা আছে ওয়েলকাম, ওয়েলকাম। আর এটা একটা রুম, তালা মারা না? আচ্ছা, ও বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে গেস্ট হাউস। এই উপরেরটা হচ্ছে গেস্ট হাউস, কারণ ভাড়া হয়ে গেছে, মানে হইতে না হইতে ভাড়া হয়ে গেছে। এই হচ্ছে রুমের অবস্থা, কারণ এখানে যে কয়টা রুম আছে সবগুলাই সেম সিস্টেম, তাই না? একই সিস্টেম, তো একই সিস্টেম। এখানে সোফা আছে, আর এটা কিন্তু খুবই কমফোর্ট, এখানে বসে খুবই মজা। আর এই পাশটাতে আছে হচ্ছে আপনার এটা কিচেন। হ্যাঁ, এটা হচ্ছে কিচেন রুম, এটা কিচেন। আর এখান থেকে আছে একটা বেলকনি, বেলকনি টাইপের, এখান থেকেও দেখতে পাবেন। আর এই সাইডে গেলে এখানে রুম পেয়ে যাব হচ্ছে 1টা 2টা 3টা,
টোটাল 3টা রুম, হ্যাঁ টোটাল 3টা বেডরুম, আর একটা আছে ডাইনিং, আর এটা হচ্ছে ওয়াশরুম। তবে যদিও প্রত্যেক রুমের সাথে অ্যাটাচড আছে, কারণ এই রুমের সাথে নাই, এই রুমের সাথে যেহেতু নাই তাহলে এই রুমের ওয়াশরুমটা মেবি এইটা আর এই দুইটার সাথে আপনার অ্যাটাচড না, এটা তো হ্যাঁ এই 2 রুমের জন্য এইটা, আর এটার সাথে অ্যাটাচড করা, এটার সাথে আপনার অ্যাটাচড করা। এই হচ্ছে এখানে ইংলিশ হাই কমোড ব্যবহার করা হয়েছে। তো মোটামুটি এই হচ্ছে দৃশ্য, তো খুবই সুন্দর করেছে। আর এখানে হচ্ছে বেলকনি টাইপের আছে, বেলকনি, এই বেলকনিতে এখানে কিন্তু আপনারা সুন্দর করে বাইরের দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। তো যেহেতু কাজ এখনো চলমান, কাজ শেষ হয়নি, তো সেক্ষেত্রে কাজ কমপ্লিট হলে আমরা আবারও আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আর আজকে যেহেতু এটা হচ্ছে কাজ এখনো চলছে, 27 তারিখে এটা গ্র্যান্ড ওপেনিং, এরকম লম্বা করে সিরিয়াল। এখানে টোটাল কয়টা রুম আছে? 10টা, মানে এই সিরিয়ালে আছে 1টা আছে 2টা 3টা 4টা 5টা, মানে 5টা 10টা, টোটাল 10টা ইউনিট করা। 10টা ইউনিটের মধ্যে 30টা আপনার রুম পাবেন। আঙ্কেল তাহলে আপনার হচ্ছে রুম 10টা রুমে 30টা রুম, মানে 3টা করে দেখলাম এক এক রুমে 30টা রুম হচ্ছে। আর এটা হচ্ছে একবারে শেষ ফ্লোর, এরপরে হচ্ছে ছাদ, আর হ্যাঁ এটা হচ্ছে লিফটের জন্য। মোটামুটি এটা লিফটের জন্য পরিকল্পনা, উপরে আর কিছু নাই আপাতত, উপরে ফাঁকা, হ্যাঁ উপরে ছাদ। তো আমরা একটু ছাদে যাই, ছাদে গিয়ে, ছাদ কি খোলা ওঠা যাবে? বন্ধ? ও আচ্ছা, এটা হচ্ছে মসজিদের ছাদ। তো মোটামুটি এত সুন্দর একটা প্ল্যান করছে, খুবই ভালো লাগলো। পিছনের কাজগুলো করছে, আর এটা হচ্ছে একবারে আপনার হচ্ছে টপ ফ্লোর হচ্ছে উপরে, ওই যে ওইটা, আর এটা হচ্ছে দ্বিতীয় তলা। এখন আমরা মসজিদের ছাদের উপরে, নিচে যে মসজিদ দেখালাম মসজিদের ছাদের উপরে আছি আমরা। আর এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু দেখা যায়। এটা হচ্ছে আপনার জীবননগর, যশোর, খুলনা টু চুয়াডাঙ্গা যে যাতায়াত রোড, এটা আপনারা এই রোড চুয়াডাঙ্গা যাতায়াত করতে হাতের ডান সাইডে কিন্তু পেয়ে যাবেন। বিশেষ করে ডুগডুগির যে সাইনবোর্ডটা আছে, ডুগডুগি বা হাটের যে সাইনবোর্ড, বাজারে সাইনবোর্ডের একটু সামনে আসলেই আপনারা এই সৌদিয়ান রিসোর্টের মেন ইয়েটা পেয়ে যাবেন। আর সামনেই হচ্ছে ডুগডুগি হাট, এই হাটের একটু আগেই সৌদিয়ান রিসোর্ট পাম্পের, হ্যাঁ। তো মোটামুটি অনেক সুন্দর একটা ভিউ আমরা উপভোগ করলাম। তো আশা করি 27 তারিখে আমরা আরেকটা আপডেট দেওয়ার চেষ্টা করব, যেহেতু গ্র্যান্ড ওপেনিং। আমরা যদি এখানে আসতে পারি অবশ্যই আপনাদেরকে জানাবো সেটা এবং দেখাবো সম্পূর্ণটা। সবই সিস্টেম করা। তো যাই হোক, এই সৌদিয়ান যে নতুন রিসোর্টটা তৈরি হচ্ছে, এইটার আপডেটটা আমাদের কাছে মোটামুটি এটাই ছিল। তো আজকের ভিডিওটা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। তো দেখা হচ্ছে আবারও পরবর্তী অন্য কোনো ভিডিওতে, যেহেতু চুয়াডাঙ্গা জেলার মধ্যে এই প্রথম এরকম একটি মানে রিসোর্ট তৈরি হচ্ছে। তো খুবই মনোরম পরিবেশ নিয়ে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভিতরের পরিবেশগুলো তো আপনাদেরকে দেখাইলাম, তো আশা করি খুবই ভালো লাগবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।